সো উসমান হাদিকে শ্যুট করার পরেই একটা বিষয় আমরা দেখলাম যে ভারতে কিন্তু উল্লাস হয়েছে। ওরা হাদির মৃত্যু পর্যন্ত অপেক্ষা করে নাই, শ্যুট করার পরেই উল্লাস করছে। আর যারা হাদিকে শ্যুট করছে ভারত তাদেরকে নিজেদের লোক হিসাবে পরিচয় দিছে। ভাবটা এরকম যে শ্যুটার বাইরের কেউ না, একেবারে ঘরের লোকের মতো। এই হচ্ছে অবস্থা। এখন এখানে আমি আরেকটা ঘটনা একটু অ্যালাইন করে দেই। 16ই ডিসেম্বরকে মোদি যেভাবে ভারতের বিজয় দিবস বলে পোস্ট করছিল, মনে আছে সেই ফেসবুক পোস্টের কথা? সেই পোস্টে কোথাও বাংলাদেশের নাম ছিল না। তো সেই পোস্টের বিরুদ্ধে বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টি কি প্রতিবাদ করছে? একটা স্টেটমেন্ট দিছে, একটা প্রেস ব্রিফিং, একটা টুইট? কিছুই করে নাই। তাহলে বলেন ভারতের কি কোনো সমস্যা আছে বাংলাদেশের এসব পলিটিক্যাল পার্টিকে নিয়ে? বুঝতে পারতেছেন তো ভারতের সমস্যা আসলে কাদের সাথে হয়? যারা দেশের মানুষের অনুভূতির চেয়ে পার্টির হিসাবটা আগে দেখে, তাদেরকে নিয়ে কিন্তু ভারতের কোনো টেনশন নাই। কিন্তু যে মানুষটা সরাসরি এই আধিপত্যের বিরুদ্ধে দাঁড়াইছিল, যে মানুষটা কোনো দল না, কোনো লেভেল না, শুধু বাংলাদেশের পক্ষে কথা বলতো, সেই মানুষটাই হঠাৎ করে সবার সমস্যার কারণ হয়ে গেছিল। আর এই যে বিজয় দিবসের পোস্ট, এইটা আসলে ভারতের মনের কথা। এটা কোনো ভুল পোস্ট না, কোনো ক্যাজুয়ালভাবে মন চাইলাম একটা পোস্ট দিয়ে দিলাম, এরকম কোনো কিছু না। বাংলাদেশকে তারা এখনও আলাদা কোনো দেশ হিসাবেই দেখতে চায় না। আর সেই কারণেই তারা ৭১-এর বিজয়কে নিজেদের বিজয় হিসাবেই দেখে।